হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার ভিডিও। তো আজকে আবার নতুনের খোঁজে বেরিয়ে পড়েছিলাম শুধু তোমাদেরই জন্য। ভিডিওটা শুরুও করেছি গাড়িতে বসে। ভীষণ সুন্দর ওয়েদার, চারিদিকে বৃষ্টি পড়ে পুরো সবুজ হয়ে আছে। এখন বৃষ্টিটা পড়েনি, কিন্তু আকাশে যথেষ্ট মেঘ ছিল, নীল আকাশ। তো আজকে আমরা চলে যাচ্ছিলাম, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মহিষাদল রাজবাড়ি। আমরা সকলেই জানি একটু আধটু যে মহিষাদলের রথ খুব বিখ্যাত, সেখানে একটি রাজবাড়িও অবস্থিত। তো আজকে সেই রাজবাড়ির সম্বন্ধে তোমাদের আগে একটু বলে নিই। জনার্দন উপাধ্যায় হলেন মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা। এই রাজবংশ তিনটি রাজপ্রাসাদ তৈরি করেছিলেন, যার প্রথমটা অবলুপ্ত, দ্বিতীয়টা রঙ্গিবসান প্যালেস, যা নির্মাণ করা হয় নবাব আমলে। সামনে সাম্রাজ্যের প্রতীক দুটি সিংহ বিরাজ করায় এই প্রাসাদকে সিংহদুয়ার প্যালেসও বলা হয়। আর তৃতীয়টি হলো আমরা যাকে মহিষাদল রাজবাড়ি বলে চিনি বা জানি, সেই ফুলবাগ প্যালেস, যেটা নির্মাণ করা হয় সতীপ্রসাদ গর্গের নিজস্ব পরিকল্পনায়। ইংরেজ আমলে এই সতীপ্রসাদ গর্গেরই রাজত্বকালে। রাজা সতীপ্রসাদ গর্গ ইংরেজ সরকারের থেকে রাজবাহাদুর খেতাব পান। রাজবাড়ির প্রাঙ্গণে তার মূর্তি আজও বর্তমান। এছাড়াও গ্রীষ্মকালে থাকার জন্য এখানে লালকুঠি, যেটি ফুলবাগ প্যালেসের পিছনেই বর্তমান। তো গাড়ি করে আমরা এই রাজবাড়িতে বা ফুলবাগ প্যালেসে প্রবেশ করে এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে, এবং 10 টাকা টিকিটের বিনিময়ে কুপন কেটে আমরা ভেতরে পৌঁছে যাই। আমি বলে রাখি, এখানে ডে আউট করা যায়, নাইট স্টে করা যায়, কিন্তু আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে গেছিলাম, গাড়ি নিয়ে গিয়েছিলাম, তো আমাদের প্ল্যানিং ছিল একটু ঘুরবো, সময় কাটাবো এবং সেখান থেকে ব্যাক করব। তো বৃষ্টির জন্য, বর্ষাকালের জন্য রাস্তায় কাদা প্যাচ প্যাচ করছিল। এমনি টাইমের আগে আমি একবার গিয়েছিলাম যখন ওয়েদারটা ভালো ছিল, এই এত ঘাস থাকে না, খুব সুন্দরভাবে ঘাসগুলো কাটিং করা থাকে। এই সামনের মাঠটা যে দেখছেন, এখানে বসার জায়গা, আড্ডা দেওয়া যায়, খুব ভীষণ ভালো লাগে। যেহেতু বর্ষাকাল, বৃষ্টি পেয়ে ঘাসগুলো প্রচণ্ড বড় হয়ে গেছে, এবং ওই বসার জায়গাগুলোতে না প্রচণ্ড কাদা জমে গেছে, জল জমে গেছে। তো সচরাচর কেউ প্রবেশ করতে বা ঢুকতে পারে না, সবাই খুব কষ্টে ডিঙিয়ে পা পেলে যাচ্ছে। তো বলে রাখি, স্বয়ং সত্যজিৎ রায় এই রাজবাড়ির প্রেমে পড়েছেন বারবার। তো আমরা তো সেখানে বাচ্চা, আমাদের তো ভালো লাগবেই। সাদা এবং সোনালি বর্ডারে বড় বড় স্তম্ভের ওপর দাঁড়িয়ে এই মহিষাদল রাজবাড়ি। সম্প্রতি বসু পরিবারের সিনেমা থেকে শুরু করে সন্ন্যাসী রাজার কিছু অংশ, সুচিত্রা সেন অভিনীত দত্তা, কোয়েল মল্লিক অভিনীত অরুন্ধতী সহ আরও অনেক সিনেমা শুটিং এই রাজবাড়িতে হয়েছিল। এই রাজবাড়ির আবার একটু বিশেষত্ব আছে। সেই বিশেষত্বটা হচ্ছে এখানকার এই সুউচ্চ থাম, প্রশস্ত বারান্দা। রাজবাড়ির মাঝে আছে বিশাল দরবার হল, যা এখন সংগ্রহশালা। সেখানে এখন রাজা গর্গের সমস্ত ব্যবহারের জিনিসপত্র, তার ব্যবহারের তলোয়ার, জুতো, তার শিকার করা বাঘের ছাল, হরিণ, যেগুলো এখন অতটাও সত্যি না, কিন্তু যাই হোক একটা মিউজিয়ামের মতো করে সাজিয়ে রেখেছেন ওনারা। তো 10 টাকার টিকিটের বিনিময়ে এখানে রাজবাড়ির আপনারা ঘুরে দেখতেই পারেন এই অংশগুলো। রাজবাড়ির অন্দরমহলে আছে মেয়েদের নিজস্ব পুকুর। এক সময়ে এই পুকুরটা পদ্ম দিয়ে ঢাকা থাকতো বলে তার নাম ছিল পদ্মপুকুর। এখন সেখানে অনেক মাছ আছে। সেখানে পাহারাদার কাকুও বসে আছেন। এখানে সব জায়গায় ফটো তোলা যায় না, যেমন সংগ্রহশালার ভেতরেই ফটো তোলা একদম নিষিদ্ধ ছিল, যে কারণে আমরা মোবাইল ক্যামেরা আমি অফ করে নিয়েছিলাম। সংগ্রহশালার ভেতরে ছিল বলতে রাজার ব্যবহার করা আয়না, নানান রকমের সোফা, ঘণ্টা, এইসবই একটু আধটু ছিল। তারপরে এইদিকে ছিল একটা লাইব্রেরি, যেখানে দেশে বিদেশি অনেক রকমের বই ছিল। তারপরে এই রাজবাড়ি সম্পর্কিত অনেক অজানা তথ্য সম্পর্কিত বই, রাজাদের টুপি, রাজাদের ব্যবহার করা বই, এইসবই থরে থরে সাজানো ছিল। তো আবার আসি,
পুকুরের কথা বলছিলাম, পুকুরের সামনেই আছে নিজেদের মানে এই রাজবংশের নিজেদের ভিটে দধিবামুন জিউ মন্দির। দুবেলা সেখানে নিত্য পূজা হয়। আছেন সিংহবাহিনী মা দুর্গা, রাধাকৃষ্ণ সহ আরও দেবতা। এখানে বিপত্তারিণী পূজা খুব ধুমধাম করে হয়। মন্দির প্রাঙ্গণে আছে একটি ছোট রথ, একটা পালকি। এই পালকিটা করে বলা হয় রথের দিন রাজা বের হন। এই লাইব্রেরি যেটা দেখাচ্ছিলাম এতক্ষণ, এই লাইব্রেরির ওপর দিক দিয়ে উঠে যাচ্ছে দোতলায় ওঠা সিঁড়ি, যেটা এখন বন্ধ আছে। খুব সুন্দর পরিপাটি করে সাজানো, মার্বেল বসানো, নানান রকমের গাছ লাগানো এই দালান বাড়িটা। তো এবার এটা দালান বাড়ির পিছনে আছে মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণে একটা ছোট রথ আছে, একটা পালকি আছে। এই পালকিটা করে রাজা রথের দিন বের হন। রাজবাড়ির পিছনে আছে 3 তলা ছোট বাড়ি একটা, যেখানে রান্নার কাজে ব্যবহার করা হয়ে আসছে এখনো। মূল রাজবাড়ির ঠিক পিছনেই আছে লাল কুঠি। তো এটা হচ্ছে সংগ্রহশালার ভিতরের কিছু ছবি। এখানে টেবিলস, তারপরে সোফা, আলমারি এগুলোই রাখা ছিল। তো বলে রাখা ভালো, মূল রাজবাড়ির পিছনে যে লালকুঠি আছে, গ্রীষ্মকালে আবাসন ছিল এই রাজবংশের পূর্বপুরুষদের এই লালকুঠি। বর্তমানে এই কুঠিটা প্রায় ভগ্ন, প্রায় জীর্ণ, গাছগাছড়ায় ভরা। এই লালকুঠির ঠান্ডা পরিবেশ বজায় রাখতে তখনকার যুগে রাজারা কুঠির নিচে অসংখ্য ছিদ্র করে রেখেছিলেন। এই ছিদ্রের মধ্যে দিয়ে পুকুরের জল প্রবেশ করে সেখানে জল ভর্তি হতো। তারপর টানা পাখার মাধ্যমে সেই শীতল হাওয়া ছড়িয়ে পড়তো সারা রাজবাড়ি জুড়ে। এটা হচ্ছেন রাজার কক্ষ, গৃহ। সেখানে আয়না, তারপরে খুব সুন্দর একটা খাট, মানে পালঙ্ক যাকে বলে, সিঁড়ি দিয়ে উঠে খাটের ওপর উঠতে হয়। ব্যবহার করা আয়না, আসবাবপত্র, রঙিন কাঁচ দিয়ে ঘিরে সযত্নে রেখে দিয়েছিলেন। বাইরে থেকে কিছু রাজবাড়ির ছবি তোমাদের দেখিয়ে দিই। এখানে অনেক সিনেমা শুটিং হয়েছে। লোকেশনটা তো অসম্ভব। তো রাজবাড়ি থেকে বেরিয়ে এসেই দেখতে পাচ্ছ রাজবাড়ির গায়ে একটা ছোট ক্যাফেটেরিয়া টাইপেরও আছে, যেখানে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। এই দোলনাগুলোতে দোল খেয়েছি, একটু চা, কফি, কোল্ড ড্রিঙ্কস সকলেই খেয়েছি। তবে খাবারের ব্যাপারে আমি কোনো রিভিউ দেব না, কারণ খাবারের ব্যাপারে আমি কিছু বলবো না। খাবার আমরা খাইনি সেখানে, কারণ কোনো লোকই আমি ওখানে খাবার দেখতে পাইনি। একজনরা খাবার খাচ্ছিল, কিন্তু তারা কোনো কারণে 2টো প্লেট খাবার পুরো টোটালি নষ্ট করে উঠে গেছে দেখলাম। কি কারণ আমি বলতে পারবো না। তো যাই হোক, এই যে পুকুরটা, এই পুকুরে আছে মাছে ভর্তি। বর্ষাকাল, ছোট রাস্তা, আর সেরকম জল পড়ে পুকুর কানায় কানায় পরিপূর্ণ। জলে ধারের গাছগাছড়ার প্রতিচ্ছবি। সে যে কি মনোরম দৃশ্য, কি বলবো। এই পুকুরের পাড়ে বসে বসেই অর্ধেক সময় কাটিয়ে ফেলা যায়। এই পুকুর থেকে ওই যে রাজবাড়ির চূড়া দেখা যায়। এই পুকুরের ধার বরাবর এই ছোট রাস্তা পেরিয়ে একটা পড়বে মাঠ না, বাগান। অনেক গাছগাছড়ায় ঘেরা সেই বাগান। মানে সত্যি প্রকৃতি যে কতটা সুন্দর হয় এই মহিষাদল রাজবাড়ি এলে বোঝা যায়। এখনকার যুগে তো শহর এলাকায়, শহর কলকাতায় এত গাছ আমরা কোথাও দেখতে পাই না। তো সেই রাস্তা ধরে আমরা এগিয়ে গেলাম, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রাধা গোবিন্দের একটা মন্দিরে। তো অনেকটাই প্রায় হাঁটা, প্রায় 5 থেকে 10 মিনিট হেঁটে প্রবেশ করলাম এই মন্দিরে। মন্দিরের প্রথমেই মা দুর্গার মন্দির, মহাদেবের মন্দির, বাবা মহাদেবের মন্দির, জগন্নাথ দেবের মন্দির, নাট মন্দির এবং সর্বসামনে শ্রী রাধা গোবিন্দের মন্দির ছিল। এখানে রাধা গোবিন্দের কোনো ভিডিও করা নিষিদ্ধ ছিল, যে কারণে আমি বাইরে থেকেই মন্দিরের ছবিটা তুলেছি, আমি আর ভিডিও করিনি। ভেতরটার রাস্তাটা ঠিক এইরকমভাবে বাঁধানো ছিল, মধ্যিখানে ছিল খুব সুন্দর হরিণ মঞ্চ। দুধারটা যে দেখছো, এই দুধারে ওই দিকে আছেন বাবা জগন্নাথ দেব, বলরাম বাবা এবং সুভদ্রা মা। ওখানে কয়েকজন বসে আছেন, দেখুন ঠাকুর নমস্কার করছেন, পূজা দিচ্ছেন।
এইটা জগন্নাথ দেবের মন্দির, এইদিকে মন্দির একটা, এইটা হলো মেন মন্দির, রাধা গোবিন্দের মন্দির। কি অপূর্ব রাধা গোবিন্দের মূর্তিটা, আমি কি বলবো, মানে আমি দেখে তো কিছুক্ষণ হাঁ করে স্তব্ধ হয়ে তাকিয়েছিলাম, বলার আমার সত্যি ভাষা ছিল না। কি অপূর্ব তার রূপ, কি অপূর্ব তার মহিমা। তো সবাই উঠছিল, আমিও প্রণাম করতে যখন উঠলাম ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কারণ সেখানে ভিডিওগ্রাফি করা নিয়ম ছিল না, সেহেতু আমরা আবার ভিডিওগ্রাফিটা করিনি। মন্দিরের ভিতরের কিছু দৃশ্য তোমাদের দেখিয়ে দিলাম ছবির সাহায্যে। মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে মন্দিরের পাশ দিয়েই লাগোয়া গা দিয়ে হেঁটে গিয়ে আরও একটা ভগ্নপ্রায় রাজপ্রাসাদের মতোই অংশ, এটাও নাকি রাজপ্রাসাদ ছিল আগে, জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। সেই সব দেখে তারপরে যেহেতু সন্ধ্যের দিক হয়ে গেছে, তো আমরা বেরিয়ে এসেছি রাস্তা ধরে, প্রায় কোলাঘাট পেরিয়ে চলে এসেছি। যথারীতি আকাশে মেঘ এসেছে, মেঘে মানে এত বাজ পড়ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারত। তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, 2018 সাল থেকে মহিষাদল রাজবাড়ির অতিথিদের জন্য 3টি ঘর অতিথিশালা হিসেবে নিযুক্ত করা আছে। এখানে ডে আউট করতে পারবে তোমরা, ছোট বড় ঘর ভাড়া পাওয়া যাবে। আমার মনে হয় মেবি ছোট ঘর 5,000 টাকা ও 7,000 টাকা বড় ঘর। খাবার দাবারের খরচ এখানে 650 টাকা চিকেন, আর 750 টাকা মটনের থালি মেবি। আর চা ও ব্রেকফাস্টটা এখানে ঘর ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি তোমরা পেয়ে যেতে পারো। তো মহিষাদলের, আমি আগেও বললাম, মহিষাদলের রাজবাড়ি আজর রথের জন্য খুব বিখ্যাত। এই রাজবাড়ির বংশধরেরা এখন কলকাতায় থাকেন, তবে নাকি উইকেন্ডে বা মাঝে মধ্যেই তারা এখানে ঘুরতে আসেন। তো এই মহিষাদলের রাজবাড়ি তোমরা চাইলেই ঘুরে আসতে পারো, ভীষণ সুন্দর জায়গা, ভালো লাগবে আশা করি। যাদের ঐতিহাসিক স্থান ভালো লাগে তাদের তো অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা আজকে এইটুকুই তোমাদের জানালাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। তোমরা না জানালে, তোমরা না ফিডব্যাক দিলে আমি তো আরও যে ভিডিও করব সেই উৎসাহটা আমি পাবো না, তাই না? তো তোমরা না পাশে থাকলে আর কে থাকবে, আফটার অল আমরা তো বন্ধু। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। এই বর্ষায় বৃষ্টির জল গায়ে লাগিও না, কারণ সবার জ্বর সর্দি হচ্ছে। আর হ্যাঁ, সর্বশেষ আমার গলায় ব্যাঙ ঢুকেছে, ওই জন্য গলার এই হাল, দয়া করে ক্ষমা করে দিও। গলা যদি বুঝতে, ভয়েস ওভার যদি বুঝতে অসুবিধা হয় তো তার জন্য সরি, ঠান্ডা লেগেছে ভীষণ। যাই হোক, ভালো থেকো, আজকের ভিডিওটা এইটুকুই।